यांग एक इशू था जिसको लेके बहुत दिन से ये चल रहा था, तो उसको आप क्या श्रेय देंगे और जो बांग्लादेश के साथ ओपन हुआ है देखिए, ये बांग्लादेश के साथ जो त्रिपुरा का जो चट्टागांग बंदर का जो एसओपी हुआ है वो ऐतिहासिक है, इसमें कोई दोहराई नहीं है। इससे बड़ा कोई काम हो ही नहीं सकता। बहुत दिन पुराने ये हमारा एक डिमांड थी नॉर्थ ईस्ट के लिए, विशेषकर त्रिपुरा के लिए, उसका समाधान करना। गोमती नदी से दाऊदकंदी तक जो 93 किलोमीटर का प्रोटोकॉल रोड परमिशन हो जाना, तो ये सब इतिहास है और ये लोग जीवन भर याद रखेंगे नरेंद्र मोदी जी को और बांग्लादेश प्रधानमंत्री को। और साथ ही साथ जो रियांग शरणार्थी की है, ये 98 से एक लंबे समय से ये झमेला चल रही थी। त्रिपुरा सरकार ने और त्रिपुरा के लोगों ने हमारे जनजाति भाई बहन लोगों को रखने का एक संदेश दिया है। उसके बाद त्रिपुरा सरकार ने वो सिद्धांत केंद्रीय गृह मंत्रालय को प्रेरित कर दिया था और उसके बाद माननीय प्रधानमंत्री जी ने जो सिद्धांत लिया, ये सब आप लोग जानते हैं। और मैं आशा करता हूँ बहुत कम समय में इनको हम अपने अपने जगह पे जहाँ जहाँ त्रिपुरा में इनको रख सकते हैं, हमने कुछ जगह देखे हैं और उसी जगह पे उनको देख के रखेंगे। और हम कहाँ रखेंगे, कैसे रखेंगे, ये हमारे सरकार का सोच है, ये हमारे त्रिपुरा का मिट्टी का सोच है और वही हम करेंगे। त्रिपुरा का लोग जो चाहता है वो क्या विषय प्रतिक्रिया दो। एक राज्य विषय एक राज्य से सिद्धांत नहीं, फेडरल सिस्टम আমার রাজ্যে কী হবে না হবে সেটা আমার অ্যাসেম্বলি সিদ্ধান্ত নেয়, মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নেয়। তো চিঠি তো যে কেউ পাঠাতেই পারে, वही পাঠাতে হবে, উনিই পাঠান। রাজ্যে কী হবে না হবে তো রাজ্য সরকার থাকবে। স্যার, রাজ্যে করোনার এখন পর্যন্ত পরিস্থিতি হ্যাঁ, করোনার বিষয়ে রাজ্যে এখন পর্যন্ত কীরকম পরিস্থিতি রয়েছে? করোনার বিষয়ে ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্ট ও আনুষঙ্গিক যে ডিপার্টমেন্টগুলো আছে, আর বিশেষ করে ত্রিপুরার সাধারণ মানুষকে আমি ধন্যবাদ জানাবো। যারা পত্রকার আছেন, জার্নালিস্ট, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। সবাই মিলেমিশে সুন্দরভাবে কাজ করছে। আমি কালকে একটা জেলা ঘুরেছি, আমি লক্ষ্য করেছি গ্রাম স্তরেও জাগরুকতা রয়েছে এবং হোম কোয়ারেন্টাইন বা ইনস্টিটিউশনাল যে কোয়ারেন্টাইন সেন্টারগুলো গ্রামীণ যে কমিটিগুলো আছে এরা তৈরি করেছে, সৌধকতার সঙ্গে তৈরি করেছে এবং সেগুলো যে 14 ডেজ কোয়ারেন্টাইনে থাকা সেটা সুন্দরভাবে পালন করছে। আমি আশা করি বাইরে থেকে যারা আসছে তাদের মধ্যে পজিটিভ কেস আসতেই পারে, আসছেও, কিন্তু সেটা কোয়ারেন্টাইন রেখে 14 ডেজের পরে আমরা বেরিয়ে আসবো। আর প্রত্যেকের যাতে টেস্টে হতে পারে সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। মুম্বাইতে যাই ট্রেনে এসেছিল প্রত্যেকটারই টেস্টিং করা হয়েছে, বাংলাদেশ থেকে যারা এসে প্রত্যেকটা করা হয়েছে, চেন্নাই থেকে এসছে তাদের বড় মাত্রায় করা হয়েছে এবং আগামী দিনে ধীরে ধীরে আমাদের কাছে আরও পর্যাপ্ত মেশিন আসছে নতুন নতুন। তো আমরা চেষ্টা করব যাতে যারাই বাইরে থেকে আসছে তাদের যাতে প্রত্যেকের স্যাম্পল নিতে পারি আমরা, আর স্যাম্পল নিয়ে তাদেরকে করোনামুক্ত করতে পারি সেই দিশাতে কাজ করবে। আর ত্রিপুরার হেলথ ডিপার্টমেন্ট প্রত্যেক জায়গাতে প্রাথমিক হেলথ সেন্টার থেকে নিয়ে জিবি হসপিটাল পর্যন্ত সব জায়গাতে সুন্দরভাবে কাজ করছে। আর রিকভারি রেটও ত্রিপুরার অন্যান্য স্টেটের চাইতে ভালো। আমি কারোর সঙ্গে তুলনা করতে যাব না, কিন্তু রিকভারি রেট ত্রিপুরাতে বড় মাত্রায় 70%-এর আশপাশে রিকভারি রেট ছিল কালকে। তো স্বাভাবিকভাবে আমার ডাক্তার থেকে নিয়ে যে সুলভের যারা কাজ করে প্রত্যেকে সতর্কতার সঙ্গে কাজ করছে, পুলিশ ভালো কাজ করছে, জার্নালিস্টরা কাজ করছে, আর অ্যাডমিনিস্ট্রেশনও কাজ করছে, সবাই মিলেমিশে কাজ করছে।